এটা আমাদের স্পাইরাল রিং পাজল। উদ্দেশ্য হচ্ছে এই রিংটাকে স্প্রিং এর কবল থেকে মুক্ত করতে হবে, কিন্তু এটাকে এদিকে টানাটানি করে বের করা যায় না, কিংবা এদিকে টানাটানি করেও বের করা যায় না, আটকে যায়। কিংবা এটাকে স্ক্রুয়ের মতো ঘুরিয়ে ঘুরিয়ে একদিকে এনেও লাভ নেই। তার কারণ হচ্ছে এইখানে স্প্রিং এর যে লুপগুলো এগুলো হচ্ছে খুবই কাছাকাছি, খুবই টাইট, যার কারণে এদিক দিয়েও এটাকে বের করা যাবে না অতিরিক্ত ফোর্স অ্যাপ্লাই না করে। তাহলে উপায়টা কি? আমি এটাকে আবার মাঝামাঝিতে নিয়ে আসি। সো এটাকে যে কোনো এক হাতে ধরে একটা সিম্পল কাজ করতে হবে, সেটা হচ্ছে এই যে এরকম একটা টুইস্ট দিতে হবে, যে এরকম করে এটাকে ঘুরিয়ে ফেলতে হবে। আমি আবার দেখাই, এটা প্রথমে এইভাবে ছিল, এই যে আমি একদম মাঝখানে নিয়ে এসেছি। এই যে এক হাতে এটাকে ধরে এরকম করে এই যে ঘুরিয়ে ফেলতে হবে। এরকম ছিল, এই যে চাবির মতো করে এইভাবে ঘুরিয়ে ফেলতে হবে। ঘুরিয়ে ফেললে যেটা সুবিধা সেটা হচ্ছে এখন এটাকে মাঝখানে নিয়ে আসলে ইজিলি এই যে রিং থেকে বের হয়ে যায়, ইজিলি রিং থেকে বের হয়ে যায়। আমি আবার উপর থেকে দেখাই, এই যে এরকম, এই যে রিংটা হচ্ছে এটার গায়ে এভাবে পরানো যায়, এই যে ঢুকে গেল, এই যে মাঝামাঝি চলে আসলো। একদিকে আমরা টেনে নিব, এবার লক করার জন্য আমরা হচ্ছে এটাকে আবার টুইস্ট করব। এই টুইস্ট করলাম, চাবির মতো টুইস্ট করলাম, এইভাবে ঘুরিয়ে দিলাম, মোচড় দিলাম, তাহলে এটা আবার লকড হয়ে যাবে। কিন্তু এখানে একটা বিষয় লক্ষণীয়, এখন যেমন দেখা যাচ্ছে যে আমাদের রিং এর ভিতরে আমাদের স্প্রিং এর কয়টা লুপ এখানে ট্র্যাপড, খুব ভালো করে তাকালে বোঝা যাচ্ছে একটা সিঙ্গেল একটা লুপ এখানে ট্র্যাপড। অনেক সময় বক্স থেকে বের করার পর দেখা যেতে পারে এইরকম কন্ডিশন, এই যে এখন আমি যা করলাম, এই যে এখানে দেখা যাচ্ছে যে আমাদের রিং এর ভিতরে স্প্রিং এর দুইটা লুপ ট্র্যাপড। এই যে দেখা যাচ্ছে আমার আঙ্গুলের মাথায় স্প্রিং এর লুপে, স্প্রিং এর হচ্ছে দুইটা লুপ আমাদের রিং এর ভিতর দিয়ে যাচ্ছে, তাহলে দুইটা লুপ এখানে ট্র্যাপড। এরকম অবস্থায় কিন্তু নরমালি সলভ করা যাবে না। এরকম অবস্থায় সলভ করতে গেলে স্প্রিং এর এই যে এক মাথা আমাদের রিং এর ভিতর দিয়ে পুশ করে অন্য পাশে নিয়ে যেতে হবে, এই যে এরকম। এখন দেখা যাচ্ছে আবার রিং এর ভিতরে মাত্র একটা লুপ, তাহলে এইবার নরমাল নিয়মে আবার সলভ করা যাবে, অর্থাৎ এটাকে একটা টুইস্ট করতে হবে। এই যে আমি টুইস্ট করলাম, তাহলে এবার এটাকে এক পাশে নিয়ে আসলাম মাঝখান বরাবর, এই যে আমি রিং থেকে স্লাইড করে বের করে ফেললাম। তাহলে এইভাবে এটাকে ডিসকানেক্ট করা যায়। আবার রিংটাকে ভিতরে পরিয়ে দিয়ে আবার যদি আমি টুইস্ট করি, এই যে ঘুরিয়ে দেই চাবির মতো করে, এই যে এরকম মোচড় দেই, তাহলে এটা লকড হয়ে যাবে। তো এভাবে এই পাজলটা কাজ করে।